আসছি পরবর্তী খবরে। ব্রিজ না থাকায় ঝুঁকির পারাপার, বর্ষায় চরম ভোগান্তি এলাকাবাসীর। ব্রিজ না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত। যে ছবি আপনারা দেখছেন, কাঁসাই নদীর ওপর ব্রিজের দাবি তুলছেন এলাকার বাসিন্দারা। সামনেই বর্ষার বৃষ্টি এবং স্বাভাবিকভাবেই নদী পারাপার হতে সমস্যায় পড়ছেন এলাকার বাসিন্দারা। ব্রিজ না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন এলাকার বাসিন্দারা কি বলছেন আগে শোনাবো আপনাদের। নৌকোতে বেরোতে হয়, এখান থেকে বেশি জল হলে ওই দিকে একটা নদী আছে, সেই দিক থেকে বেরোতে হয়। ব্রিজ হওয়াটা কি জরুরি এখানে? হ্যাঁ, খুবই জরুরি। আশা করি এবারে তো ব্রিজটা হয়ে যাওয়ার কথা। অনেকবারই উনি প্রতিশ্রুতি দিয়েছেন ব্রিজটা হয়ে যাওয়ার জন্য। এবারে যখন লেগেছেন তো ব্রিজটা হয়ে যাবে। আমরা তো চাচ্ছি ব্রিজটা হোক, ব্রিজটা হলে আমাদের জনগণের প্রচুর উপকার। আর এর পাশাপাশি আমরা এই বিষয় নিয়ে কথা বলবো, আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলে নেব। দিগ্বিজয় রয়েছে, সরাসরি চলে যাব দিগ্বিজয়ের কাছে। দিগ্বিজয়, এই যে ব্রিজ না থাকায় ঝুঁকির পারাপার করছেন এলাকার বাসিন্দারা, বর্ষা চরম ভোগান্তিতে রয়েছেন এলাকার বাসিন্দারা, ব্রিজ কবে হবে? ব্রিজ না থাকায় জীবনের ঝুঁকি নিয়ে আর কতদিন চলাচল করবেন? এলাকার সাংসদ তিনি কি বলছেন? এখন জুনেলা ইতিমধ্যেই এই নিয়ে কিন্তু তৎপর হয়েছেন ডেবরার বিধায়ক হুমায়ুন কবির। তিনি রাজ্য পূর্ত দপ্তর এবং বিভিন্ন জায়গায় অর্থাৎ ডিএম অফিস থেকে বিভিন্ন জায়গায় তিনি মিটিং করেছেন, বিডিওদের দিয়ে মিটিং করেছেন, জায়গা চিহ্নিতকরণের কাজ শুরু করেছেন। কিন্তু এলাকার যারা মানুষজন তারা বলছেন কবে ব্রিজ হবে, কারণ দীর্ঘ বছরের সমস্যা ডেবরার যে টাবাগড়ার কাঁসাই নদী রয়েছে। কারণ বর্ষা আসলে নৌকোতে জীবনের ঝুঁকি নিয়ে তাদের পারাপার করতে হয়। দুবারের সাংসদ, দুবারের বিধায়ক তারা কিন্তু বারবার কথা দিয়েছিলেন যে টাবাগেড়িয়া ব্রিজ হবে। এমনকি এবারে নির্বাচনের সময় যখন দীপক অধিকারী তিনি এলাকায় এসেছিলেন, তিনি কিন্তু এবারেও কথা দিয়েছিলেন যে এবারে তিনি জেতার পরে কিন্তু এই টাবাগেড়িয়া ব্রিজ করবেন। বিধায়ক উদ্যোগ নিয়েছেন, সাংসদ উদ্যোগ নিয়েছেন, কিন্তু দিগ্বিজয় আমাদের সঙ্গে থাকো। সেই সময় তিনি কি বলেছিলেন দেব, আমরা শোনাবো একবার। দিদি আসবেন, দিদি যেরকম ভাবে ঘাটাল মাস্টার প্ল্যানটা আপনারা শুনেছেন, দিদি বলেছেন করে দেবেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, দিদি প্রথম মিটিং ঘাটালে যেদিন হবে ঘাটাল লোকসভা কেন্দ্রের মধ্যে, তার মধ্যে টাবাগাড়িয়া ব্রিজটা থাকবে। অনেকটা কাজ এগিয়ে গেছে, আমি আমার প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি না, আমি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি। আপনারা এই টাবাগাড়িয়া ব্রিজ যখনই মমতা ব্যানার্জি আমাদের নেত্রী, আমাদের মুখ্যমন্ত্রী প্রথমবার ঘাটাল লোকসভা কেন্দ্রে আসবেন, সেদিন তার মুখ থেকে শুনে নেবেন, ওনার মুখ থেকে শুনে নেবেন টাবাগেড়িয়া ব্রিজটা কবে থেকে শুরু হবে। আবারও চলে যাব আমাদের প্রতিনিধি দিগ্বিজয়ের কাছে। দিগ্বিজয়, দ্রুত ব্রিজ তৈরির আশ্বাস তো দেওয়া হয়েছিল, কিন্তু প্রশাসনের তরফ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে এখনো পর্যন্ত? দেখো, ইতিমধ্যে আমরা ডেবরার বিধায়কের সঙ্গে কথা বলেছিলাম এবং তিনি যেটা জানাচ্ছেন যে তিনি ইতিমধ্যেই বেশ কিছু জায়গা চিহ্নিতকরণ হয়েছে নেওয়ার জন্য। প্রশাসনিকভাবে বিডিও, পঞ্চায়েত সমিতি, জেলা প্রশাসন সার্বিকভাবে দফায় দফায় বৈঠক হয়েছে, বেশ কিছু জায়গা নেওয়া হয়েছে, সাময়িক কিছু জায়গা বাকি আছে। ইতিমধ্যেই দেখতে পাচ্ছ যে প্রস্তাবিত যে বোর্ড, সেই বোর্ডও কিন্তু বসে গেছে। অর্থাৎ এক কথায় বলা যায় যে প্রতিশ্রুতি দিয়েছে তার কিছুটা হলেও কাজ হচ্ছে বা আগামী দিনে আরো হবে। কিন্তু এলাকার মানুষ বলছে বছরের পর বছর যেভাবে তারা প্রতিশ্রুতি পেয়েছে, সময় পেরিয়ে যাচ্ছে, তাহলে কি এবারের সাংসদ, এবারে যিনি বিধায়ক রয়েছেন তিনি কি আদৌ এটা সম্পূর্ণ করবেন, সেই নিয়ে কিন্তু তারা চিন্তিত রয়েছে। কারণ সামনে বর্ষা, নৌকোতে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হবে, স্কুল পড়ুয়াদের সমস্যা রয়েছে। তাই এলাকাবাসী কিন্তু এখন শুধু অপেক্ষায় রয়েছে যে আদৌ যে কথাগুলি বলেছেন সাংসদ বা বিধায়ক সেটা কি বাস্তবিত হবে, সেটাই এখন প্রশ্ন। জুনেলা, একেবারে অনেক ধন্যবাদ দিগ্বিজয়। আর ডেবরার বিধায়ক হুমায়ুন কবির তিনি কি বলেছেন শোনাবো এই বিষয়ে। টাবাগড়া ব্রিজ করতে গেলে যে ল্যান্ডটা অ্যাকোয়ার করতে হবে সেটা 6.5 একর, বেশি অ্যামাউন্ট ল্যান্ড নয়। সেটা নিয়ে কিভাবে ল্যান্ড অ্যাকোয়ার করা শুরু হবে, কত ফান্ড লাগবে, সেগুলো নিয়ে একটা বিস্তারিতভাবে মিটিং হয়েছে। তার মধ্যে নার্সারি যেটা বেরিয়ে এসেছে যে আপাতত টাবাগড়া ব্রিজ যখন তৈরি হবে ওখানে একটা বোর্ড লাগানো, মানুষকে সেন্সিটাইজ করার জন্য। যে সমস্ত ল্যান্ড ওনার আছে তার মধ্যে অনেকেই রাজি হয়ে গেছেন, অলরেডি রাজি হয়েছে। খুব শীঘ্রই একটা মিটিং হবে, হাই লেভেলের মিটিং, থেকে ওখানে আমরা থাকবো, থেকে ওখানকার মানুষকে সেন্সিটাইজ করবো, তারপরে আমরা ফলো আপ অ্যাকশনগুলো নেবো।